তুই বাড়ি ফিরছিস না? তোমাকে এসব কথা কে বললো? এটা আমার প্রশ্নের উত্তর। নিশ্চয়ই মোটু মা। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। তুই বাড়ি ফিরছিস কিনা আমাকে সেটা উত্তর দে। না, আমি বাড়ি ফিরছি না। এটাই তো আমি জানতে চাইছি, কেন? আমি বুঝতে পারছি না। নিরুদি তোর জন্য কান্নাকাটি করছে, তুই শশধর বাবুদের বাড়িতে বসে আছিস। তুমি শুধু মোটু মার দুঃখটাই দেখো না পিসে, আমার বাবা মার দুঃখটা তো দেখো না। ওরাও তো আমার বাবা মা, ওরাও তো আমার ছোটবেলা থেকে বড় করেছে, ওরাই তো আমায় হাঁটতে শিখিয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে। আজকে ওদের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। ওদের প্রতি আমার কোনো কর্তব্য নেই? আমি তো ওদেরকেও খুব ভালোবাসি। কি মুশকিল! আমি কি তোকে বলেছি সে কথা যে তুই ওদেরকে ভালোবাসবি না, তুই ওদেরকে ছেড়ে চলে যা, ওদের মনে দুঃখ দে? আমি কি তাই বললাম? আমি শুধু এটা বলছি যে তোকে তো নিরুদির দিকটা একটু ভাবতে হবে নাকি? দেখো পিসে, আমার পরিচয় জানার আগে মোটু মা আমাকে সহ্য করতে পারতো না। তুমি তো সব কথা জানো। তখন আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, মা আমি তোমার মেয়ে, ওই আমাকে ভালোবাসো। তখন তো আমাকে ভালোবাসিনি, বারবার দূরে সরিয়ে দিয়েছে। আজকে পুরি কি না, আজকে যেই পরিচয় জেনে গেছে এখন খুব ভালোবাসা। কি মুশকিল! শোন, আমাদেরকে তাকা। আচ্ছা শোন, পুরনো কথা তুলে কোনো লাভ আছে? হ্যাঁ, নিরুদি মাঝে মাঝে অনেক অবুঝপনা করেছে, আমি জানি। কিন্তু একটা কথা আমাকে বল, এখন তো নিরুদি তোকে ছাড়া আর কাউকে ভাবতে পারে না, তাই না? তুমি জানো না পিসে, মোটু মা কি করেছে? ওই বাড়িতে গিয়ে আমার মাকে আর আমার বাবাকে ভীষণ অপমান করে এসছে। এত অপমান করেছে যে মায়ের দুঃখে শরীর খারাপ হয়ে গেছে, জানো? খাট থেকে উঠতে পারছে না মা। কি বলবো বল পরি, আমি জানি নিরুদি বড্ড অবুঝ, তাই বলে তুইও অবুঝ হবি? তুই জানিস পরি, রাধা মারা যাওয়ার পর থেকে নিরুদি কেমন একটা হয়ে গিয়েছিল, ভীষণ ইনসিকিউর ফিল করতো। তারপরে একটা অসুখ দেখা দিল, নানান রকম নিউরোলজিক্যাল সমস্যা। এখন যদি আবার সেটা বেড়ে যায় তাহলে কি হবে সেটা ভেবে দেখেছিস? আমি তো একবারও বলিনি পিসে যে আমি ও বাড়িতে যাব না। আমি ও বাড়িতে যেতে পারি, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে মোটু মাকে গিয়ে আমার ওই মায়ের কাছে আমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চায় তাহলে আমি ও বাড়িতে ফিরে যাবো। কি মুশকিল পরি, তুই তুই প্লিজ আমার কথাটা শোন, আমার কথাটা শোন। দেখ, এরকম করিস না। তুই যা করাতে চাইছিস নিরুদিকে দিয়ে, তাতে করে না অশান্তি বাড়বে, বই কমবে না। আমার কথা শোন না পিসে না, সেদিন অনেক অপমান করেছে। মোটু মাকে গিয়ে কিন্তু ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে আমি চৌধুরীর বাড়িতে ফিরবো না, ব্যাস। পরি, ব্যাগে কি ভরছো? বান্টির জামা কাপড়। কাল তাড়াহুড়োতে জামা কাপড় নিয়ে যাওয়া হয়নি। জামা কাপড় ছাড়া বান্টি থাকবে কি করে ওখানে? বান্টিকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? কাল রাতে অশান্তি হবে বলে আমি কিছু বলিনি। এটা আবার বলা বলি কি আছে? আর আমি কি কোনো অন্যায় করেছি নাকি? বান্টিকে পরীর কাছে দিয়ে এসছি। ও, তার মানে তুমি জেনে শুনেই বান্টিকে সঙ্গে করে নিয়ে গেলে? তুমি খুব ভালো করেই জানো বান্টি ওখানে গেলে পরি আর এ বাড়িতে ফিরে আসবে না। তা সত্ত্বেও তুমি নিয়ে গেলে? নিরু না নিয়ে গেলে পরি চূড়ান্ত অশান্তি করত। আর এ বাড়ির শান্তির কথা তোমার মাথায় এলো না? এ বাড়ির শান্তি অশান্তি তো তোমার হাতে। তুমি জেদ ধরে আছো বলি তো পরি বাড়ি ফিরছে না। তুমি যদি একবার ও বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসো তাহলে তো সব মিটে যায়। এক কথা বারবার বলো না। তুমি খুব ভালো করেই জানো ওটা আমি কখনোই করব না। তাহলে পরি আর বান্টির ব্যাপারেও তুমি আমাকে কোনো কথা বলবে না। মন খারাপ করে ঘরে কোণে বসে কাঁদো। দাঁড়াও, ও বাড়ির সঙ্গে যোগসাজশ করে পরীকে ও বাড়িতে পাঠিয়ে তোমার শান্তি হয়নি? তুমি বান্টিকেও নিয়ে চলে গেছো। ঠিক আছে, আমার যা করার আমি করব। খবরদার নিরু, তুমি এই ব্যাপার নিয়ে ওই বাড়ি থেকে আর কোনো অশান্তি করবে না। আমি কি করব না করব সেটা তোমাকে জানিয়ে করতে হবে। আমার সন্তানকে ফিরে পাবার জন্য যা যা করা দরকার আমি করব। যতদূর যেতে হয় আমি যাব। না, তুমি যাবে না। দয়া করে এই বাড়িতে আর নতুন কোনো অশান্তি করো না, প্লিজ। আমার কথা যখন কেউ ভাবেই না তখন আমার ব্যবস্থা তো আমাকে করে নিতেই হবে। ওদেরকে আমি ও বাড়ি থেকে ফিরিয়ে আনবই। আমার মাথার দিব্যি, তুমি বান্টির জামা কাপড়গুলো নিয়ে যেও না প্লিজ। নিরু,
ক্ষমা চাওয়া ছাড়া ওই বাড়িতে তুমি যদি আর কোনো কারণে যাও, তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আর আমি কিছুতেই মানব না, জিততে আমাকে হবে। আবার তুমি কেন? তোমার সঙ্গে একটা বোঝাপড়া আছে। বোঝাপড়া? সেদিন কি বোঝাপড়াটা শেষ হয়ে যায়নি? যেদিন তুমি ওই কোর্টে দাঁড়িয়ে বলছিলে ওই কথাগুলো, আমার নাকি শেষ দেখে ছাড়বে, এরপরও তুমি আমার এখানে আসতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ আমি একটা সুযোগ দিতে চেয়েছিলাম তোমাকে, একটা শেষ সুযোগ। দেখো, তোমাকে তো বুঝতে হবে যে আমি যদি কোর্টে দাঁড়িয়ে নিজের ঘাড়ে দোষটা না নিতাম, তাহলে তো এতদিনে ইন্দিরার খুনের দায় তোমার ফাঁসি হয়ে গেছে। সেই সুপিরিয়রিটি কমপ্লেক্স, অনেকবার বলেছো কথাটা। নতুন কিছু বলা থাকলে বলো, আমার হাতে সময় নেই। সেই কি কথা? সময় নেই বললে হবে অপূর্ব? বাকি জীবনটা, পুরো সময়টাই তো তোমায় আমার সঙ্গে কাটাতে হবে। Oh God, give me patience, not again. বিশাখা, প্লিজ, আমার মাথাটা খারাপ করে দিও না। যাও এখান থেকে। যাওয়ার জন্য তো আসেনি, চিরকাল থাকবো বলে এসেছি। মানে? মানেটা খুব সহজ। সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও। কি? Are you crazy or what? কোনো থার্ড গ্রেডেড ফিল্মে এটা হয় না। শোনো, এটা আমার বাড়ি, স্টুডিও নয়। নাটক করতে হলে ওখানে যাও। আমি নাটক করতে আসিনি অপূর্ব, কোনো দিনই নাটক করিনি তোমার সঙ্গে। তোমার জন্য আমি যতটা করেছি তার বিনিময়ে তুমি আমাকে স্ত্রীর মর্যাদাটুকু দিতে পারো, পারো তো? আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, এটা পড়ে দাও। বুঝতে পারছি না, why are you so shameless? এতটা বেহায়া কেন? আমি তোমাকে বারবার রিফিউজ করছি, আর তুমি কেন আমাকে বারবার প্রপোজ করো? আমি আবার বলছি অপূর্ব, আমাকে ফিরিয়ে দিও না। আমি আবার অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না অপূর্ব। আমি আবার বলছি তোমাকে, ভুল করছো তুমি, এই ভুলটা আর করো না। এটাই তোমার শেষ সুযোগ, আমাকে ফিরিয়ে দিও না। বিশাখা, আমাকে আর অপেক্ষা করিও না, সিঁদুরটা নাও, আমার সিঁথিতে পরিয়ে দাও, তাড়াতাড়ি করো, নাও। না, আমি পারবো না। বিশাখা, তুমি পাষাণ হতে পারো, আমি নই। সব থেকে বড় কথা কি জানো? কিছু কিছু সংস্কার আমি বিশ্বাস করি, সংস্কার নিয়ে আমি খেলা করতে পারবো না। আমি আবার বলছি তোমাকে, আমাকে আজ তুমি ফিরিয়ে দিও না, খুব ভুল করবে তাহলে তুমি। ভালো চাও তো আমার কথা শোনো, বারবার বলছি অপূর্ব, বোঝার চেষ্টা করো। সিঁদুরটা পরে দাও। কি হচ্ছে কি? পরে দাও বিশাখা প্লিজ, পরিয়ে দাও। বিশাখা প্লিজ, এমন কিছু করো না যাতে করে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হই। আমার তোমাকে পড়াতেই হবে না। অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি অপূর্ব, একটা বারও তুমি সেটা গ্রহণ করনি। আজকে একটা শেষবারের মতো তোমাকে সুযোগ দিতে এসেছিলাম, তুমি সেটাও গ্রহণ করতে পারলে না তো? পারলে না তো? তাহলে এবার দিন গোনা শুরু করে দাও। বিশাখা, আমার হাতে তোমার সর্বনাশ কেউ আটকাতে পারবে না, কেউ না।
আজ নয় সুদীপ, কেন? কারণ আমার অনেক স্বাদ আছে। আমি কোণে সেজে আসবো, পিড়িতে করে আমাকে 7 পাক ঘোরানো হবে, বর আসবে সেজে গুজে, মালা বদল হবে, আমাকে সিঁদুর পরাবে, সব আমার অনেক ইচ্ছে ছিল আমার বিয়েটা হবে এয়ারক্রাফটে, কেউ থাকবে না সেখানে, কোনো হয়েছে নেই, শুধু আমরা দুজন থাকবো in the sky between the stars and the moon. It never happened. আমার বিয়েটা কিন্তু সেই মাটিতেই হয়েছিল। কিন্তু আমি যদি চাই তাহলে তুমি নিশ্চয়ই আমার স্বাদ পূরণ করবে। করবে তো? করবে, কিন্তু আমি আর এখন সেটা চাই না। কেন? কারণ আমি লোক হাসাতে চাই না। চৌধুরী বাড়ির লোকজনরা আমাদের নিয়ে, তার চেয়ে রেজিস্ট্রি ম্যারেজই ভালো। আমরা ডিনারটা আজকে বাইরেই করছি, তাই তো? আমি চেঞ্জ করে আসছি, 2 minutes. হ্যাঁ মিস্টার গুপ্ত বলুন। কেমন আছেন বিশাখা দেবী? ভালো। এটা জানার জন্য ফোন করেছেন? আরে দূর, না না না, তাই না, সেজন্য নয়, সেজন্য নয়। আসলে কি এই কোর্টের কাগজপত্র ঘাটাঘাটি করছিলাম, তো সেখানে দেখলাম 2টো জায়গাতে না 2টো সিগনেচার আপনার করা নেই, তো সেটা করানোর জন্যই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমি কালই আপনার চেম্বারে গিয়ে দেখা করছি, আর আপনার সঙ্গে আমার কিছু কথাও আছে। আচ্ছা, আরে আসুন আসুন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাদের সেবা করবার জন্য তো আমার চেম্বার সবসময় খোলা আছে। তবে কি বিশাখা দেবী, আসার আগে কিন্তু একটু কিছু নিয়ে আসবেন আর কি, বুঝতেই পারছেন শুকনো কথায় তো আর চিড়ে ভেজে না। আর তাছাড়া আপনাদের 5 জনের কাছ থেকে কিছু পেয়েই তো সংসারটা চলে আমার। এই তো সেদিন দিলাম। দিন দিন আপনার খাই সাংঘাতিক বেড়ে যাচ্ছে মিস্টার গুপ্ত। যাই হোক, কাল আমি যাচ্ছি, দেখা হচ্ছে, তারপর বাকি কথা হবে, ঠিক আছে? ওকে 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 ওকে। সুদীপের প্রস্তাবে রাজি হয়ে আমি ঠিক করলাম, সুদীপ তো নিশ্চয়ই কোনো স্বার্থসিদ্ধির জন্যই আমাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে। শেষ পর্যন্ত কি বিশাখা দত্ত সুদীপের হাতে বলি হবে? না, সেটা হতে পারে না।